চাকরি হারাদের অনেকে বা অনেক সাধারণ মানুষ তারা প্রশ্ন করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে অথবা সিপিএমকে যে তাদের জন্যে আজকের এটাই ঘটেছে, অথবা সরাসরি দোষ দিচ্ছে সুপ্রিম কোর্টকে। তাদের জন্যে কয়েকটি প্রশ্ন এবং একেবারে পুরো খাঁটি এবং যুক্তিপূর্ণ এই প্রশ্ন, তার উত্তর কিন্তু কারোর কাছ থেকে পাওয়া যাবে না। তবুও তারা কোর্টকে এবং সিপিআইএমকে দোষ দিচ্ছে যে এরাই কিন্তু চাকরি খেকো। দেখুন তাহলে কয়েকটি প্রশ্নের উত্তর কারোর কাছ থেকে কিন্তু পাওয়া যাবে না। যে এসএসসি দেরি কোনো সময় না নিয়ে ওএমআর সিটটা সার্ভারে মিরর ইমেজ হিসাবে না রেখে সেটা ধ্বংস করেছিল কার নির্দেশে? কোর্টের নির্দেশে না সিপিআইএমের নির্দেশে? আর সার্ভারে যদি তথ্য মুছে দেয়া হয়, এটা খুব ইম্পর্টেন্ট, সার্ভারে যদি সব তথ্য আপনারা মুছে দিয়ে থাকেন তাহলে 2018, 2019 এবং 2020-তে আরটিআইয়ের জবাবে এসএসসি ওএমআরের স্ক্যান করা যে কপি সরবরাহ করেছিল সেটা কোথায় পেয়েছে এবং সেটা সেই কার নির্দেশে? সেটা কি সুপ্রিম কোর্টের নির্দেশে? নিশ্চয়ই না। যে এসএসসি যে টেন্ডার ডেকেছিল সেই টেন্ডারের কোনো আইনের কোনো তোয়াক্কা করেনি, নিয়ম রীতি একেবারে পুরো সব বাতিল করে দিয়ে নাইসাকে দায়িত্ব দিয়েছিল কার নির্দেশে? সুপ্রিম কোর্টের নির্দেশে না সিপিআইএম নির্দেশে? এবং আরেকটা অদ্ভুত ব্যাপার, নাইসা কোনো রকমের কোনো আইনত অধিকার ছাড়াই দায়িত্ব দেওয়া হয়েছিল ডেটা স্ক্যানটেককে। সেই ডাটা স্ক্যানটেক কে? তারা কোথা থেকে আসলো? এ কি সিপিআইএমের প্রাক্তন সিপিআইএমের কোনো ধর্তাকর্তা, না সিপিআইএমের কোনো প্রাক্তন এমএলএ বা এমপি, অথবা সুপ্রিম কোর্টের বিচারপতিদের কোনো আত্মীয় স্বজন নাকি? এবং আরেকটা, যে এসএসসি যে ভবনে যে ওএমআর সিট স্ক্যান করা হয় এবং এসএসসি অফিসে, আর এসএসসি বলছে ওই স্ক্যানটেক যে স্ক্যান করেছিল তাকে তারা চেনে না। অর্থাৎ এটা কি তাহলে সিপিআইএম করেছে নাকি সুপ্রিম কোর্টের নির্দেশে এই সব জিনিস করেছে? প্যানেলের শেষ তারিখ পেরিয়ে যাওয়ার পরেই লোকজনকে সেখানে চাকরির সুযোগ দেওয়া হয়েছে টাকার বিনিময়ে, কি টাকার না দিয়ে? সেটা কি সিপিআইএম করেছে নাকি সুপ্রিম কোর্টের নির্দেশে করা হয়েছে? আর যাদের নেওয়া হয়েছে তাদের মেরিট লিস্টে যে প্রকাশ করা হলো, মানে যারা সাদা খাতা জমা দিয়েছে অথবা কম নাম্বার পেয়েছে তাদের মেরিট লিস্টে দিয়েছে কার নির্দেশে? কি সিপিআইএমের নির্দেশে? কোনো নেতা মন্ত্রীর নির্দেশে? মানে সিপিআইএমের নেতা মন্ত্রীর নির্দেশে নাকি সুপ্রিম কোর্টের নির্দেশে? সুতরাং, এবং দেখা যাচ্ছে যারা সত্যি সত্যি যোগ্য তাদেরকে চাকরি না দিয়ে তাদের চাকরি এক প্রকার ছিনতাই করে নিয়ে অযোগ্য যে শিক্ষক বা শিক্ষাকর্মীদের তাদেরকে চাকরি দেয়া হয়েছে। সেটা কার জন্যে? সিপিআইএমের ক্যাডারদের জন্যে নাকি সুপ্রিম কোর্টের জন্যে? এবং সুপার নিউমারির পদটা চালু করা হলো সেখানে প্রায় 8,000-এর মতো, সেটা কি এই দুজনের নির্দেশে? নিশ্চয়ই না। সুতরাং, এবং কোর্ট বারবার চাওয়া সত্ত্বেও যোগ্য বৈধদের তালিকা দিল না কেন? সেটা কি সিপিআইএমের কারোর জন্যে নাকি বিজেপির জন্যে নাকি কোর্টের কোনো অঙ্গুলি হেলনে এগুলো সব করেছিল? সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর, বা আরও বলা যেতে পারে সম্পূর্ণ ফাঁকা ওএমআর সিট জমা দিয়ে লোকজন যারা চাকরি পেয়েছে সেটা কাদের দয়ায় বা কাদের অঙ্গুলি হেলনে? নিশ্চয়ই সিপিআইএম বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা শামীম বা সুপ্রিম কোর্টের নির্দেশে হয়নি বা হাইকোর্টের নির্দেশে একেবারে হয়নি। সুতরাং এরম ধরনের আরও অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর কেবলমাত্র স্কুল সার্ভিস কমিশন দিতে পারবে।
কিন্তু স্কুল সার্ভিস কমিশন এই প্রশ্নগুলোর কোনো উত্তর দিতে পারেনি বলেই আজকের সুপ্রিম কোর্টে হাইকোর্টে যা হয়েছিল সেখান থেকে শিক্ষা নেয়নি, তাই সুপ্রিম কোর্টে সমানভাবে বেত্রাঘাত খেতে হলো এই সরকারের স্কুল সার্ভিস কমিশনকে। সুতরাং সব সময়ের জন্যে যে বিরোধীরা এইসব করেছে আমরা কিছু করিনি, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কি বিরোধীদের কাছ থেকে পাওয়া যাবে? বা এই প্রশ্নগুলোর যেগুলো বললাম এগুলো কি বিরোধীদের নির্দেশে হয়েছিল, নাকি সুপ্রিম কোর্টের কারোর নির্দেশে, যারা বিচারপতি তাদের কারোর নির্দেশে এই জিনিসটা হয়েছিল? সুতরাং স্বীকার করতে হবে যে পুরোপুরি গেম খেলে এবং একেবারে অযোগ্যদের তালিকাভুক্ত করার জন্যে এই ধরনের একটা অদ্ভুত ধরনের পরিস্থিতি তৈরি করেছিল সরকার। এবং সরকারের যারা আমলা থেকে শুরু করে যারা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে সবাই কিন্তু এর সঙ্গে পুরোপুরিভাবে জড়িত, এবং তৎকালীন যে মন্ত্রী ছিলেন তিনিও এর সঙ্গে জড়িত। এবং কার অঙ্গুলি হেলনে বলতে পারবেন? সিপিআইএম হোক বা কংগ্রেস হোক বা বিজেপি হোক বা সুপ্রিম কোর্টের বিচারপতি হোক, কার অঙ্গুলি হেলনে পরেশ অধিকারীর মেয়েকে সেখানে প্রবেশ করানো হয়েছিল? প্যানেলের মধ্যে শর্ত ছিল যে তিনি সিপিএম থেকে তৃণমূলে আসবেন। তাহলে এগুলো কি বিরোধীদের অঙ্গুলি হেলনে হয়েছিল, নাকি এই সরকারের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন প্রথম থেকে প্ল্যান করেছিল যে চাকরিটা এইভাবে দেওয়া হবে? সুতরাং যারা নতুন পরীক্ষার্থী তাদেরকে বারবার বলছি, আপনারা ভেঙে পড়বেন না, আপনাদের জন্য সুখবর অবশ্যই পাবেন। একটু দেরি করুন, সুপ্রিম কোর্টে ওরা কি বলে সেটা দেখুন।